আজকে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি। দারচিনিগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। সবগুলো বাটাই দিতে হবে, এতে করে গরুর মাংসর যে একটা আলাদা গন্ধ থাকে এটা কিন্তু চলে যাবে। একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেহেতু বুটের ডাউল দেব। আজকের সম্পূর্ণ রান্নাটা আমরা মাটির চুলায় করেছি, আমার মা রান্না করছে। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো একে একে। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আমার গুঁড়ো মশলাগুলো কিন্তু সবগুলো দেয়া হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বুটের ডাউল রান্না করব, তাই মাংসগুলোকে আমি ছোট ছোট করে পিস করেছি, যাতে করে বুটের ডালের সাথে মাংসটা খেতে খুব ভালো লাগে। এর জন্য ছোট ছোট পিস করেছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় পিস করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মাংসটাকে 45 মিনিট অন্তর রান্না করেছি। আমি বুটের ডাউলটা এখানে আধা কেজি পরিমাণ নিয়েছি 1 কেজি মাংসর জন্য। আর বুটের ডাউলটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবারে আমি বুটের ডাউলটা মাংসর মধ্যে দিয়ে দেব। মাংসটা কিন্তু এতে করে হাফ সিদ্ধর হয়ে গেছে, প্রায় 70% এখন সিদ্ধ হয়ে গেছে। বুটের ডালটা দেওয়ার পর আমি 30% সেদ্ধ করব, এতেই আমার কিন্তু রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর 4-5টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আমার মাংসটাকে আমি প্রায় 45 মিনিট মতো হাই হিটে রান্না করেছি। আমার কিন্তু বুটের ডাল দিয়ে মাংস রান্না করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।